কাজটা কি যে ডিজাইন আর কেউ প্ল্যানিং এন্ড ডিজাইন আইডিয়া প্ল্যানিং করা Idea. আইডিয়া তো আইডিয়া মানে আমার আসলে কি আমি বানাবো তুমি তো জানি না আমি ম্যানুফ্যাকচারিং যে কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং ডিজাইন তো আগে আসে না আইডিয়াটা আগে আসে যে আমি না তো এই ম্যানুফ্যাকচারিং এবং কোয়ালিটি কন্ট্রোল কোর্সটার মূল যে থিমটা সেটা হলো যে আমার যাতে আমি আমার একটা আইডিয়া আছে ফার্স্ট আমার মনে হলো যে না আমি একটা জিনিস বানাবো বানানোর পরে এখন আইডিয়া আসলো আমার মাথায় এখন আইডিয়া আসলে আমাদের নলেজটা কি নলেজটা একটা মানে অনেকে বলে নলেজ ইজ পাওয়ার আসলে কি নলেজ ইজ পাওয়ার না মানে ব্যাপারটা হলো নলেজটা যখন ইফেক্টিভ হবে নলেজটা যখন আমি কাজে লাগাবো তখন সেটা পাওয়ার হবে কারণ আমার মাথায় আছে অনেক কিছু আলটিমেটলি ওইটা কোনো কাজের না যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাপ্লাই করতেছি কোনো জায়গায় তাই না তো ম্যানুফ্যাকচারিং কোর্সটা মানে জিনিসটা হলো যে একজনের অনেক আইডিয়া আছে যেমন আমার অনেক ছোটোবেলা অনেক ধরনের আইডিয়া ছিল কিন্তু আমি লিঙ্ক করতে পারতাম না একটা জায়গায় যে আমি হয়তো বা এই জায়গার থেকে এই জিনিস বানাইতে পারবো ওই জায়গার থেকে ওই জিনিস বানাইতে পারবো আলটিমেটলি যেমন আমিও অনেক ছোটোবেলা অনেক ইলেকট্রনিক্স পার্টস খুঁজছি যেগুলো আমি সার্কিট বানানোর জন্য কিন্তু আমি আসলে মানুষিং অ্যাভেলেবল পাই না ওই জিনিসগুলো আমার রিসোর্স আছে কিনা আমি কোন জায়গায় গেলে কাজটা করাইতে পারবো কোনভাবে করাইতে পারবো প্রসিডিউরটা কী হবে তো এইটা আমার জানাটা জরুরি যখন আমার একটা আইডিয়ারে একটা আমার নলেজটারে অ্যাপ্লাই করার জন্য তাই না তো এই কোর্সের মূল মানে কাজটাই হলো এইটা জানি না অনেক থিওরিটিক্যাল অনেক স্যাররা অনেক কিছু বলছে এর আগের যেই ক্লাসগুলো হয়েছিল আসলে অনেক সময় ধরে করাইতে পারছি আমি একটু অন্য জায়গায় এনগেজ হয়ে গেছি তো যার কারণে আসলে একটু প্রবলেম হয়ে গেছে তো এটা হয়তো বা 3টা ক্লাসেই মনে হয় শেষ হয়ে যাবে ওরা অনেকগুলা ক্লাস পাইছে ডিজাইনিং থেকে শুরু করে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে তারপরে একটা জিনিস বানানো পর্যন্ত যাই হোক তবে আমাদের শর্ট টাইমের মধ্যে যতটুকু আর কি নেওয়া যায় আর কি এখান থেকে ঠিক আছে আর এই প্লেসটা হলো যে একটা হলো মেকার প্লেস মানে ফ্যাব ল্যাব মানে হলো ফ্যাব্রিকেশন ল্যাবরেটরি এখান থেকে অলমোস্ট যে কোনো জিনিসই বানানো যায় ফার্স্ট অফ অল আমি একটা জিনিস দেখাই যে এই জিনিসটা হলো একটা রুমেন ক্যানোলা মানে গরুর রুমেন আছে না রুমেন ছিদ্র করে ওর যে ডাইজেস্টিভ প্রসিডিউরগুলো কীভাবে হচ্ছে ওই জিনিসগুলো ইন্সপেক্ট করা যায় এটা হলো এটা গরুর স্টমাকে এখানে ছিদ্র করে বসানো হয় যাতে রুমেনের ডিরেক্টলি অ্যাক্সেস পাওয়া যায় হ্যাঁ তো এইটা হলো এমনি বাংলাদেশে অ্যাভেলেবল না এবং বিদেশ থেকে আনতে গেলেও প্রায় $250-300 লাগে শিপিং কস্ট এবং আদার্স কস্ট মিলে তো এটা আমাকে এক টিচার সে আমাকে এই স্যাম্পলটা দিছে হ্যাঁ এই স্যাম্পলটা দিছে সে চাচ্ছে যে এটা যাতে যেহেতু অনেক কস্টলি অ্যাভেলেবল না ইমিডিয়েট দরকার তো সেক্ষেত্রে ফ্যাব ল্যাব কোনো সাহায্য করতে পারে কিনা তো আমার এসে এটা দিছে আর আমি এটা বানিয়ে দিছি এটা আমার ফ্যাব ল্যাবে বানানো হ্যাঁ তো অলমোস্ট সব কিছুই এবং কস্টও অনেক কম আসলে আলটিমেটলি পড়াশোনা বলি আর যে কোনো একটা জিনিস বলি মানে সব কিছুই আমাদের কি সব কিছু মানে মেইন থিম হলো গিয়া আমরা প্রবলেমটা সলভ করতে পারি না পারপাস হলো এটাই আমার যে প্রবলেম যদি এটা আমার ফিনান্সিয়াল ক্রাইসিস হয় আমি ওটা সলভ করতে পারি কিনা মানে পড়াশোনার কারণই এটা যে আমি প্রবলেমটা সলভ করতে পারতেছি কিনা স্যাম্পল থেকে এটা বানাতে কতক্ষণ টাইম লেগেছে প্রথমত এটা আমার ডিজাইন করতে হয়েছে ডিজাইন করার ক্ষেত্রে কয়েকটা জিনিস 3D যখন মডেল করি আমরা তখন এটা বেশ কিছু ইটারেশন লাগে পারফেক্ট হইতে কারণ এটা কয়েকটা ট্রায়ালের মধ্যে দিয়ে যায় তারপর পারফেক্ট হতে পারে তো এটার মধ্যে যে ইটারেশনগুলো লাগছে যেমন এই থ্রেডগুলা আমার যেভাবে আমি ডিজাইনে দিচ্ছি ডিজাইনে কিন্তু অ্যাকুরেসি 100% আছে যখন আমি এটা প্রিন্ট করতেছি তখন কিন্তু 100% হচ্ছে না সেক্ষেত্রে আমার ওই অফসেটটারে অ্যাডজাস্ট করা লাগছে যে কোন জায়গায় যায় এটা পারফেক্ট হচ্ছে তো ওই কারণে আমার কয়েকটা ইটারেশন লাগছে যে এটা পারফেক্ট বানাইতে তো সেক্ষেত্রে যদি প্রসিডিউর ডিজাইন থেকে শুরু করে মেকিং প্রসিডিউর সবগুলা যদি চিন্তা করি তাহলে অ্যাবাউট অ্যান উইকের মতো লাগছে সব কিছু পারফেক্ট করতে আর কি আবার এটা মেশিন যেহেতু 3D প্রিন্টারে করা হয়েছে 3D প্রিন্টারের রান টাইম অনেক হয় কারণ এটা বানাইতে আমার সারা রাত লাগছে মানে প্রিন্টিংয়ে শুধু তো প্রত্যেকটা প্রিন্টিংয়ে যদি সারা রাত লেগে থাকে তাহলে এরকম লাগবে আর কি এটা হলো প্রোটোটাইপিংয়ের জন্যে
এবং যাতে কোনো একটা কিছু যদি আমার লাগে, কোনো একটা কিছু দরকারি লাগলো বা আমার মনে হলো যে এখানে আমি একটা ওয়েবক্যাম বসাবো, তো আমি ওয়েবক্যামের জন্য আমি একটা হোল্ডার বানিয়ে নিলাম। অথবা যদি কারো, আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল আর কি, মানে ভুটানে, সেটা হলো এডিবি থেকে ওটা অ্যারেঞ্জ করা হয়েছিল। ওখানে যারা ডিজেবল আছে তাদের জন্য, যেমন একজনে হাত দিয়ে খাইতে পারে না, হ্যাঁ, তার জন্য এমন একটা অ্যাটাচমেন্ট বানানো যে সে আঙ্গুলের সাথে তার একটা অ্যাটাচমেন্ট থাকলো চামচের মতো, হ্যাঁ, আঙ্গুল দিয়ে সে চামচের মতো খাইতে পারলো। তো এরকম একটা, এখন এইখানে আসলে ব্যাপারটা হলো এখানে অনেক কিছু করার সুযোগ আছে, জাস্ট আইডিয়াটা নিতে হবে এবং এক্সিকিউট করার ওই ইয়াটা থাকতে হবে। হ্যাঁ, তো মূল জিনিসটা হলো আইডিয়া এবং আমি কোন প্রসিডিউরে এটা এক্সিকিউট করবো, এটা হলো এই কোর্সের মূল জিনিস। এটা বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে, যার যেই ফিল সে ওই ব্যাপারে ওই জিনিসটা নিয়ে সে ইম্পর্টেন্স ফিল করবে আর কি। আর আজকে আমরা একদম সিম্পল টাস্ক করব, সেটা হলো আমরা লেজার কাটার সম্পর্কে ধারণা আছে কারো? আচ্ছা, লেজার কাটার হলো একটা কাটিং মেশিন এবং এনগ্রেভিং মেশিন। এনগ্রেভ যখন করব আমরা, তখন এটা লেখা হবে, এবং কাট যখন করব তখন এটা কেটে ফেলবে, যে আমি যেই ম্যাটেরিয়ালটা দিব সেটা কেটে ফেলবে, যে বস্তুটা দিব আর কি। তো এখন লেজারের যেই লেজার হলো গিয়ে একটা, এটার একটা ফুল মিনিং আছে, ঠিক আছে? আমরা যেমন আমরা ছোটবেলায় লেজার লাইট দিয়ে খেলছি, ঠিক না? যদি কারো লেজার লাইট সম্পর্কে আইডিয়া থাকে, কিন্তু আমরা ছোটবেলায় খেলছি আর কি, আমাদের সময় আমরা লেজার লাইট দিয়ে অনেক খেলাধুলা করছি। তো ওইগুলা হলো কম ওয়াটের লেজার, আমাদের যেরকম ওগুলা মিলিওয়াট। আমাদের যে লেজার মেশিনটা আছে সেটা হলো, ওটার টেকনোলজি ভিন্ন, ওটা ছিল ডাইরেক্ট লেজার, আমাদের হলো কার্বন ডাইঅক্সাইড CO2 টিউবের লেজার। হ্যাঁ, এগুলো নোট করতে হবে যদি স্যাররা ধরতে পারে। হ্যাঁ, আর এখানে সবচেয়ে মূল বিষয় হলো যে আমাদের লেজার যেটা আছে, লেজারটা অ্যাক্সিলারেট হয় হলো CO2 দিয়ে। হ্যাঁ, আমি দেখাবো নি আমাদের লেজারটা কীভাবে রশ্মিটা আসতেছে। আর লেজারের ফুল মিনিংটা হলো লাইট অ্যাম্প্লিফিকেশন স্টিমুলেটেড বাই রেডিয়েশন, লেজার ইমিশন অফ রেডিয়েশন। তো এটা হলো লেজারের ফুল মিনিং। এখন আমরা কীভাবে উপকৃত হতে পারি, আমাদের মানে আমরা তো মেশিনারিজ নিয়ে আমরা পড়াশোনা করতেছি না, আমাদের ইউজুয়ালি কিছু জিনিস হয়তো বা কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেল, অথবা কোনো একটা জিনিস আমার মনে হচ্ছে যে না আমি রিডিজাইন করতে পারি, আমি আরও এফিশিয়েন্ট করতে পারি জিনিসটার। কিন্তু আমাদের কাজ হলো ওইটাই, যে আমরা আসলে কী কী পার্টস বানাইতে পারি। আর মূলত এই ম্যানুফ্যাকচারিং কোর্স হলেও এটা মূলত আমাদের মানে প্রাথমিক গোল থাকবে যে একটা প্রোটোটাইপিং করা, যে আমি কি কি অ্যাক্সেস পাইতে পারি এখান থেকে, এবং আমি কোন প্রসিডিউরে আগাইতে পারি কোনো একটা কিছু বানাইতে হলে, ঠিক আছে? তো আমাদের এখানে এটা হলো একটা সফটওয়্যার, যেটা হলো নাম হলো কোরেল ড্র। হ্যাঁ, এটা একটা ভেক্টর সফটওয়্যার, হ্যাঁ, ডিজাইনিং সফটওয়্যার বলা যায়, ভেক্টর সফটওয়্যার বলা যায়, সবই বলা যায়। তো প্রথম যেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে, যে আমাদের সাদা অংশটি দেখতেছি, আমি খুব ফাস্ট করতেছি আসলে যেহেতু সময় কম। এই সাদা অংশটুকু আমাদের ওয়ার্ক স্পেস। হ্যাঁ, ওয়ার্ক স্পেসটা কীভাবে নির্ধারণ হতে পারে? ওয়ার্ক স্পেসটা নির্ধারণ হতে পারে যে আমার মেশিনের সাইজটা কত। আমাদের এই মেশিনের সাইজ হলো 25 বাই 18, 25 ইঞ্চি বাই 18 ইঞ্চি হলো আমাদের মেশিনের সাইজ। তো ওই অনুযায়ী এখানে কিন্তু দেওয়া আছে 25 আর 18, ঠিক আছে? তাহলে আমাদের এই ওয়ার্ক স্পেসের মধ্যে আমাদের কাজ করতে হবে, এবং আমি যদি এখানে কোনো কিছু ড্র করি, এটা মেশিনের এই জায়গাতেই হবে, এবং এটার কিন্তু বাস্তবের মেজারমেন্টগুলোর সাথে এটার মেজারমেন্টগুলো একদম পারফেক্ট হতে হবে, কারণ এখানে আমি যে মেজারমেন্ট দিব ওই মেজারমেন্ট ওইখানেই কাটবে। কারণ ভিজুয়ালির জন্য একটা মেজারমেন্টটা ইম্পর্টেন্ট না, ভিজুয়ালি ঠিক আছে কিনা সেটা, কিন্তু এটা আসলে একটা প্র্যাকটিক্যালিও মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। তাহলে আমাদের যেহেতু আমরা প্রথমে একটা গিয়ারই বানাবো, হ্যাঁ, তো আমরা একটা গিয়ার বানাই। তো এটা হলো আমরা এখান থেকে সার্কেল নিতে পারি। এখানে টুলসগুলো আমার মনে হয় এগুলো অত ডিটেলস বলা দরকার নেই, বা যদি কারো প্রশ্ন থাকে তাহলে সমস্যা নেই, প্রশ্ন আস্ক করতে পারো তোমরা। তো এখানে আমাদের একটা সার্কেল আছে, সার্কেল নিছি, সার্কেলের সাইজ হতে পারে 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ, ঠিক আছে? 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ। আমরা
একটা ডিস্কের মতো নিলাম, ঠিক স্যার আছে? 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ এটা কি স্যার ব্যাসার্ধ নাকি কি এটা 6 ইঞ্চ ইয়া ব্যাস ঠিক আছে। তো এটা যদি রেডিয়াস হইতো তাহলে তো পুরো জিনিসটা হয়ে যেত 12 ইঞ্চ, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা একটা ছোট সাইজের মধ্যেই করব যাতে আমাদের খুব দ্রুত হয়ে যায় এটা এবং বোঝানো যায় আর কি, ঠিক আছে। এখানে এখানে আমরা একটা গিয়ার বানাবো, হ্যাঁ। তো একটা গিয়ার বানাবো, গিয়ারের প্রথম আমরা যেরকম চিন্তা করি একটা ডিস্কের মতোই হয় গিয়ারটা, তাই না? তারপরে এর মধ্যে টিথ থাকে। তো আমরা টিথের জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, রেক্টেঙ্গেল আছে, সার্কেল আছে। এখানে যদি কোনো টেক্সট লিখতে চাই তাহলে টেক্সটও লিখতে পারবো। আমাদের যদি আমাদের দুইটা উপায়, যখন আমরা টেক্সট লিখি টেক্সট আমরা দুইটা উপায় করতে পারি, ঠিক আছে। এটা হলো কার্ভের মধ্যেও লিখতে পারি, আবার লিনিয়ার ওয়েতেও লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে পরে আমরা এখানে রেক্টেঙ্গেল নিলাম। তো আমাদের টিপগুলা যেমন হয় আর কি, আমাদের এটা যদি মিড পয়েন্ট হয়, এই কোয়াড্রেন্টে স্ন্যাপ হইলো, তাহলে এটা মিড পয়েন্ট হলে আমাদের বাকিগুলোও মিড পয়েন্ট হবে। আমাদের তো আসলে এখানে আমাদের চিন্তা করতে হবে যে একটা জিনিস, যে আমি যে করবো আমার কাজটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে এবং কত ইফিশিয়েন্টলি করা যায়। কত ইফিশিয়েন্টলি বলতে বোঝাচ্ছি আমি যে যাতে আমাদের গোজামিল দেওয়া না লাগে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা টিথ নিলাম, হ্যাঁ। কোনো মেজারমেন্ট হচ্ছে না বা ডিরেক্ট মানে ফিজিক্যালি কোনো সিমুলেট করা হবে না, জাস্ট একটা প্রসিডিউর যে আসলে আমরা করতে পারছি আর কি এটা। তবে এখানে মানুষের দেখতে একটা অসুবিধা হয়ে যাচ্ছে, মিড পয়েন্ট থেকে এখানে বরাবর এটা হয়েছে আমার সেম অ্যাঙ্গেলে যদি আমি চাই তাহলে সেম অ্যাঙ্গেলে আমার এখানে মিরর করতে হবে। এখানে মিরর টুল আছে, মিরর টুলতে আমি মিরর করে ফেললাম। স্ন্যাপ করে ফেলছে। এখন আমাদের টিথের মতো হচ্ছে, তাই না? আমাদের টিথের মতো হয়েছে। আমাদের যে এক্সট্রা সেগমেন্ট আছে এই সেগমেন্টগুলো আমি ডিলিট করে দিব, ভার্চুয়াল সেগমেন্ট ডিলিট দিয়ে। সরি, এটার মধ্যে এই জায়গাটায় সে ইন্টারসেক্ট হয় না, হ্যাঁ, জায়গাটা ইন্টারসেক্ট হয় না, জায়গাটা আমার ইন্টারসেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখন আবার ট্রাই করি। আর এটাও এটা হলো একটা টিথ হলো, হ্যাঁ। এখন আমাদের টিথ লাগবে অনেকগুলা, মাল্টিপল টিথ লাগবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এটা হলো ফিট অবজেক্ট টু পাথ। পাথের মধ্যে আমরা অবজেক্টগুলারে ফিট করব এবং সেটা মাল্টিপল অবজেক্ট হতে পারে, সেটা আমাদের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী ও আর কি আউটপুট দেবে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় প্যাটার্ন, হ্যাঁ। সার্কুলার প্যাটার্ন হতে পারে, রেক্টেঙ্গুলার প্যাটার্ন হতে পারে, এটা আমরা সার্কুলার প্যাটার্ন করব। তো সার্কুলার প্যাটার্ন করব আমাদের, আমি এখানে দিলাম আমি কয়টা ডুপ্লিকেট করতে চাচ্ছি, সে 25টা ডুপ্লিকেট করবো। আমার এটার যে পয়েন্টটা, এন্ড পয়েন্টটা, তাহলে আমি আসলে কোনটা ধরবো, মানে কোন পয়েন্টটা ধরে আমি করবো, হ্যাঁ। তাহলে এটা হলো আমার বটম পয়েন্ট। যেহেতু আমার এই অবজেক্টের বটম হলো এটা, সেক্ষেত্রে আমার বটম পয়েন্ট ধরতে হবে। আমি যদি মাঝামাঝি ধরি তাহলে এই পয়েন্টটা ধরবে সে, আর যদি উপরেরটা ধরি তাহলে উপরেরটা এই পয়েন্টটা ধরবে। তাহলে আমার যেহেতু নিচের পয়েন্ট ধরে হবে প্যাটার্নটা, তাহলে আমি নিচের পয়েন্ট ধরলাম।
এবং আমার যে মেইন অবজেক্টটা সিলেক্ট করবো, হ্যাঁ, সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করবো। 25টা করছি আমরা। ওকে, 25টা আমাদের হয়েছে। আমার এখানে ওভারল্যাপ হয়ে গেছে, তাহলে আমরা একটু কমাই দিই। হ্যাঁ, এখানে একটু গ্যাপ না, ওই যে নিচে পিঠের সাথে ডাল লাগে না। চুপ কর। আড়াইটা খাবার জন্য এখন ঠিক লাঞ্চ আছে। করে নাই ছুটিতে। আমার খুশি আমাদের প্রত্যেকটা টিপটে আমরা ক্লিয়ার করে দেবো যাতে এটা সেম অবজেক্ট হয়। যদি আমরা এইভাবে রাখি তাহলে সে কি হবে, ইন্ডিভিজুয়াল অবজেক্ট গুলো সে কেটে ফেলবে। যেগুলো লাইন আছে সেই লাইন বরাবর সে চলবে, তার মানে ওই জিনিসগুলা কাটা পড়ে যাবে। 25টা দিয়ে দিচ্ছি না 20টা? এখানে 25টা দিনে 20টা দিনে 22টা দিচ্ছি। ও খুশি খুশি অনেক। আমরা আবার এই জিনিসটা থেকে আমরা 3D করতে পারি যদি আমাদের ওই 3D সফটওয়্যার আমাদের 2D প্রোফাইল নেয়, ঠিক আছে। আলটিমেটলি 3D হয় কিন্তু একটা 2D স্কেচ থেকে। হ্যাঁ, তোমরা কোন সফটওয়্যারে করছো 3D? স্যার সব কি স্যার আপনি এই সফটওয়্যারে করেন? হ্যাঁ, এখানকার ডিজাইন কি সব এই সফটওয়্যারে করা হয়? সেটা ডিপেন্ড করে এটা 2D হচ্ছে নাকি 3D হচ্ছে। 3D হলে অন্য সফটওয়্যার লাগবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সফটওয়্যার। এটা তো 2D হচ্ছে এবং এটা ডিজাইনিং সফটওয়্যার এবং ভেক্টর সফটওয়্যার। আর যদি 3D হয় তখন সেক্ষেত্রে আমরা ইউজ করি ফিউশন 360। আবার যদি আমাদের CNC তে হয়, CNC তে হলে আমরা ইউজ করি হলো ভিকার অথবা অ্যাসপায়ার। এটা প্রিন্ট হলে কত ভালো লাগে? এটা হইতে সময় কম লাগে। এর উপরে কোর্স টাইটেলটা দিয়ে হ্যাঁ, না দিয়ে দেন, 3 দিয়ে দেন, ক্লাস হচ্ছে আড়াইটায়। এইটুকুই ক্লাস। আমরা যদি স্লিপ কইটা আমাদের লিখতে পারি অবশ্যই। তো ম্যানুফ্যাকচারিং কোর্স টাইটেল কোর্স টাইটেল হতে পারে অথবা গ্রুপ নেম হতে পারে। হ্যাঁ কামরুল কিবরিয়ার কাছে। রাফেল ভাই এফটিএম আই বেটা শেফ যদি নিতে ঢুকে সেক্ষেত্রে একটু স্কয়ার দিতে না? এখানে কিন্তু একটা ইয়া থাকে, ফ্ল্যাট সারফেস লক না রাখো। তো জিনিস The hero of New Bangladesh is zero. ভেরি গুড। আর এখন যদি আমরা কোনো কিছু লিখতে পারি, আমরা কি লিখতে পারি? কালকেন ভাই ম্যানুফ্যাকচারিং হেড মিটার 50.5 কালকেন ভাই আমার লিং ইন্ডা কত হবে? আমরা গ্রুপ নেম লিখবো। হ্যাঁ শুধু ম্যানুফ্যাকচারিং লিখে কোর্স টাইটেলের নাম লিখে তাহলে এখানে আমরা টেক্সট টুলটা সিলেক্ট করলাম। হ্যাঁ লিখে সিলেক্ট করে টেক্সট, সার্কুলার টেক্সট। আমরা এখানে একটা মানে একটা চিহ্ন আসছে যেটা হলো কার্ভ। আমরা টেক্সট অন পাথ। আর যদি আমরা নরমাল করি তাহলে ফ্ল্যাট আমরা এই সার্কুলারই করতে চাচ্ছি জিনিসটা। তাহলে আমরা কি লিখবো? ম্যানুফ্যাকচারিং মেথডস এন্ড কোয়ালিটি Methods and quality controls. কোনটা? এটা না? হ্যাঁ হ্যাঁ উপরটা এন্ড কি সংক্ষেপে নাকি? হ্যাঁ সংক্ষেপে। আমরা লিখতে পারি কন্ট্রোল ঠিক আছে।
হলে হয়েছে এটা গ্যাস এক্সাম দিতেছে মানে এখানে আমাদের কিন্তু কালকে বলুন সব যারা যারা বসে গেলে একটু বের করে দাও। তার দিন আমি মেসেজ করছি ওরা কথাই বলিবেন, কিচ্ছু বলিবেন। এমআই ক্যালকুলেশন করতেছে আমাদেরকে রাতে দেখতেছে। আমাদের শিবলি এটা একটি এটা তুমি একটু কালেক্ট করে নিই কেন স্যারকে দেখাতে বলছি ক্যান্সার আজকে খুব একটা এটা কিন্তু মানে একটা আলোক রশ্মি দিয়ে কাটে। তো প্রথমে আমাদের কি হয়, আমরা ওখান থেকে কমান্ড দিই আমরা কিভাবে কাটতে চাই। আমরা যদি ভেক্টর করতে চাই ভেক্টর করব, ওখানে ভেক্টর সিলেক্ট করতে হবে। আর যদি রাস্টার মানে হলো সে মানে এভাবে যাবে পিক্সেল পিক্সেল অনুযায়ী। হ্যাঁ, যদি আগের সিআরটি টিপিগুলো তো সে যাবে হলো লাইন বাই লাইন। আর যদি আমরা ভেক্টর করি তাহলে সে লাইন ফলো করবে। ঠিক আছে, সে একটা হলো স্ক্যান করবে আর একটা হলো সে পাথ হয়ে যাবে। তা আমরা এখানে দুইটা কাজ করছি, একটা হলো ভেক্টর করছি, একটা হলো রাস্টার করছি। রাস্টার মানে হলো স্ক্যান। তাহলে আমরা কোনটা স্ক্যান করব কোনটা ভেক্টর করব? এটা ভেক্টর হবে আর ছবির ক্ষেত্রে হচ্ছে যে ইয়া হবে লেখাটা স্ক্যান হবে আর আমাদের যে হ্যাঁ ওটা হবে ভেক্টর। আর ইভেন যে শ্যাফটের যে জায়গাটা ওটা হবে ভেক্টর। তাহলে আমাদের মেশিনটা কীভাবে কাজ করে সেটা আমি দেখাই। আমাদের এখান থেকে কমান্ড দিতে হয়। কমান্ড দিলে এখানে যেহেতু বার্ন হবে, লেজারটা পাওয়ার বাড়বে, লেজারটা পাওয়ার কমবে, এটাই আমাদের কন্ট্রোল। যে আমি লেজারকে বাড়ায়া করবো নাকি কমায়া করবো, কোন ক্ষেত্রে বাড়াবো কোন ক্ষেত্রে কমাবো। এখানে সফটওয়্যারে যেভাবে আছে, আমরা যদি ব্ল্যাক হাই লেভেল ব্ল্যাক দিই, একদম 0 ব্ল্যাক যদি দিই, তাহলে এটা সবচেয়ে বেশি পাওয়ার ইমিট করবে, সে সবচেয়ে বেশি পাওয়ার দেবে। আর যদি আমি গ্রে স্কেল অনুযায়ী, গ্রে স্কেল বুঝি আমরা, গ্রে স্কেল অনুযায়ী হোয়াইটের দিকে আসি, তাহলে পাওয়ার কম ইমিট করবে, তখন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, যদি আমি একটা ব্ল্যাক অবজেক্ট দিই এবং এটা 50% গ্রে দিই, তাহলে আমার দুইটার মধ্যে একটা কাটবে হলো 50% পাওয়ার আর একটা কাটবে হলো 100% পাওয়ার। এবং যদি সলিড হোয়াইট হয় সে এসকেপ করবে, ইগনোর করবে, সে ওইখানে সে কোনো ফায়ার করবে না। তাহলে আমাদের যে গিয়ারটা আছে, আমাদের ব্ল্যাক আছে হলো লেখাটা, ব্ল্যাকে সে লেখাটাতে ফায়ার করবে এবং আশেপাশের কাটবে হলো যেই ব্ল্যাক অংশটুকু আমরা দিছি তার পাথ হয়ে এটা দিছি। আর এখানে আমরা কমান্ড দিব, এখানে কমান্ড দিলে এটার জি কোড যাবে, জি কোড অনুযায়ী যাবে আর কি। আমরা যখন প্রিন্ট দিব তখন জি কোড অনুযায়ী যাবে যে আসলে আমি কোন জায়গায় তারা কমান্ড দিচ্ছি, কোন কোঅর্ডিনেটে যায়, সেই কোন পাথে মুভ করবে। তাহলে একটা কোঅর্ডিনেট হলো, আমি তারা বললাম যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেতে, সে আমার পাথওয়েটা আছে, সে এখান থেকে এখানে যে কোঅর্ডিনেট আছে, সে এখানে কোঅর্ডিনেট আছে, এই দুটা কোঅর্ডিনেট সে কাউন্ট করবে যে এখান থেকে এই পর্যন্ত যাবো, তারপরে সে অন্য দিকে মুভ করবে, তখন ডিফারেন্ট কোঅর্ডিনেটে যাবে। তো এভাবে কাজ করে। আমাদের এটা হলো 2 অ্যাক্সিস মেশিন। 2 অ্যাক্সিস মানে হলো এক্স এবং ওয়াই। আর জেডের ক্ষেত্রে যদি ম্যাটেরিয়ালের হাইট বেশি হয়, ম্যাটেরিয়ালের থিকনেস বেশি হয়, সেক্ষেত্রে আমরা জেডটা অ্যাডজাস্ট করে দিই। আমাদের যেহেতু এখানে কমান্ড দেওয়ার পরে এখানে আমার ফাইলটা আসবে, ফাইলটা আসলে যখন আমি স্টার্ট দিব, স্টার্ট দিলে আমাদের এখানে লেজার টিউব আছে, লেজার টিউবটা দেখাই। এখানে লেজার টিউব আছে, হ্যাঁ, এখানে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার আছে, হাই ভোল্টেজ ট্রান্সফর্মার দিয়ে এখান দিয়ে লেজার টিউব দিয়ে লেজার রেটা করা হবে। হ্যাঁ, এখানে অ্যাক্সিলারেশন হয় হলো কার্বন ডাইঅক্সাইড CO2 দিয়ে, ঠিক আছে। এবং এখান থেকে লেজারটা বের হয়, এখানে একটা মিরর আছে, এখানে এটা হলো ফার্স্ট মিরর, ঠিক আছে। মিররটা আছে হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। যদি মিররটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলে আলোটা কয় ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে? যদি মিররটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, বা একটু কম করে
মিররটা যদি 45 অ্যাঙ্গেলে থাকে আমাদের আলোক রশ্মি কয় অ্যাঙ্গেলে যায়? 90 ডিগ্রি। 90। তাহলে আমাদের যদি যদি এরকম হয় মানে যদি যদি মানে ইয়া দেখি রিকোশেট যদি হবে তাহলে আলোটা রিকোশেট হবে কিভাবে? রিকোশেট কিন্তু এই অ্যাঙ্গেলে হবে না, রিকোশেট হবে সে একদম পারপেন্ডিকুলার। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? তাহলে এখানে 45 ডিগ্রিতে একটা অ্যাঙ্গেলে একটা মিরর দেওয়া আছে, তার মানে লেজারটা এখান থেকে ফায়ার করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে মিররটা আছে সেই মিরর হিট করবে। ঠিক আছে, হিট করার পরে এখান দিয়ে একটা ছিদ্র আছে, দেখা যাচ্ছে এইখান দিয়ে একটা ছিদ্র আছে। হ্যাঁ, একদম একদম এখানে এখানে। হ্যাঁ, ওই ছিদ্রটা দিয়ে এই যে এখানে একটা ছিদ্র আছে। হ্যাঁ, ওই ছিদ্রটা দিয়ে এখানে একটা মিরর আছে, এখানে এটা হলো সেকেন্ড মিরর। হ্যাঁ, এই মিরর আছে, এই মিররটাও কত ডিগ্রিতে? 45 ডিগ্রিতে। তার মানে এখানে আসবে 45 ডিগ্রিতে আইসা সে এখানে, এই যে আমি হাত দিলে কিন্তু লাইটটা আছে, এই লাইটটাও কিন্তু এখানে, এটা হলো রেড বিম, এটার মধ্যে কোনো পাওয়ার নাই, আমরা ছোটো বড় খেলনা রেজার লাইটের মতো। হ্যাঁ, এই যে এটা রেড বিম এখানে আছে, তাহলে এখান থেকে আমাদের আরেকটা মিরর আছে এখানে, এটা হলো থার্ড মিরর। থার্ড মিররটা আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা, তার মানে সে কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। হ্যাঁ, নিচের দিকে যাবে, কিন্তু এতটুকু পথ এবং লেজারটা অ্যাকচুয়ালি ফোকাসড না, তো সেক্ষেত্রে আমাদের একটা লেন্স আছে যেটা আমাদের ফোকাস করে, যে লেজারটারে ফোকাস করে আর পাওয়ারফুল করে। তো লেন্স আমরা জানি ফোকাস করে, কারণ যেমন আমরা চশমা পড়লে কী হয়, আমাদের যে কর্নিয়াটা আছে, কর্নিয়াটা আসলে যখন একটু সমস্যা থাকে যেমন ফোকাস করতে পারে না সেই পিছনে যায়, তো সেক্ষেত্রে আমাদের চশমা পড়তে হয় যাতে ফোকাসটা সিঙ্গেল একটা বিন্দুতে এসে পড়ে। সিঙ্গেল একটা বিন্দুতে এসে পড়ে। এখানে যেরকম ডিস্টর্ট লেজারটা, ওই নিচে কিন্তু অনেক ফোকাসড দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমাদের মেশিন হলো এটা, আমাদের এক্স অ্যাক্সিস হলো এটা এবং ওয়াই অ্যাক্সিস হলো এইটা। ঠিক আছে, আর আমরা জেডটারে অ্যাডজাস্ট করি ম্যাটেরিয়ালের অনুযায়ী, কারণ ম্যাটেরিয়াল থিকনেস মোটা হতে পারে এবং চিকন হতে পারে। এবং প্রত্যেকটা লেন্সের, যেমন আমি চশমা এখান থেকে পড়ছি, চশমা যদি আমি দূরের থেকে পড়ি তাহলে কি হতে পারে? ডিফোকাস হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা লেন্সেরই একটা ফোকাল লেন্থ আছে, যে ফোকাল লেন্থে যেমন আমরা ক্যামেরাতে ধরতে পারি, কিছু ম্যাক্রো ক্যামেরাগুলো আছে খুব কাছে থেকে ফোকাস করতে পারে, আবার নর্মাল ক্যামেরাগুলো কিন্তু একটু দূরে যেতে হয়। ঠিক আছে, দুইটারই একটা অসুবিধা আছে, কিন্তু এখানে ওই ফোকাল লেন্থ হলো 2 ইঞ্চি। এই আমাদের যে লেন্সটা ইউজ করছি এটার ফোকাল লেন্থ 2 ইঞ্চি, তার মানে এটার সবচেয়ে অ্যাকুরেট ফোকাস হয় কয় ইঞ্চিতে? 2 ইঞ্চিতে। স্যার লেন্সটা স্যার কোথায় আছে? লেন্সটা আমি দেখাবো। ঠিক আছে, লেন্সটা ওই এখানে হেডেই আছে। ঠিক আছে, তাহলে লেন্সটা এখানে আছে আর লেন্সটা ফোকাস করে। সেক্ষেত্রে আমার দুইটা জিনিস কনসিডারেশনে রাখতে হবে, যে আমার হাইটটা পারফেক্ট হতে হবে, জেড এডজটা পারফেক্ট হতে হবে, আর আমার ম্যাটেরিয়াল যেটা আছে ম্যাটেরিয়ালটা হতে হবে প্লেন। ম্যাটেরিয়াল যদি আঁকা বাঁকা হয় তখন কিন্তু ওই আঁকা বাঁকা জায়গায় যায় সে ডিফোকাস হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখাই, আমি আসলে লেন্স, আমি মিররটাও দেখাই এবং লেন্সটাও দেখাই। দ্রুত করে দিচ্ছি। হ্যাঁ, তো হয়ে যাবে। আমি দরকার পড়লে ছোট সাইজটা ছোটো করে দেবো, সেক্ষেত্রে সময় এরকম লাগবে। হ্যাঁ, এরকমই লেজারের সময় কম লাগে। এটা হলো মিরর। হ্যাঁ, এই যে মিরর, ঠিক আছে, এটা হলো মিরর, এটা হলো এসআই মিরর বলে এটা। এটা কি সমতল? হ্যাঁ, সমতলই হয়, মিরর তো সমতলই হবে। মিরর তো সমতল হবে, লেন্স না বুঝতে পারবো তো। মিরর তো এটা হলো লেন্স। এই যে লেন্সে কিন্তু একটা কার্ভ আছে উপর। হ্যাঁ, উত্তল মনে হইতেছে এটা। হ্যাঁ, উত্তল। ঠিক আছে, এর কাজ এটা হলো লেন্স। ঠিক আছে, তাহলে আমরা এটা এই কারণে এটা আচ্ছা দেখা যাচ্ছে না লেন্স। হ্যাঁ, উত্তলটাই তো হয় যে রশ্মিগুলার একটা বিন্দুতে মিলাইতো না, উত্তলটাই এমন একটা বিন্দু ছিল না, আমি করছিলাম। উত্তরেরটা হচ্ছে যে বাইরে যেহেতু সময় কম
সেহেতু আমি অবজেক্টটা ছোট করে দেই। অর্ধেক 3 ইঞ্চি এটা হলো ম্যাগনেট, হ্যাঁ এটা হলো সেফটির জন্য। এটা হলো লেজার যখন ফায়ার করে, সবসময় ফায়ার না করে, যাতে হাসান অন্য কোনো ইয়ে আছে, অন্য কোনো প্লাইউড আছে? ভালো প্লাইউড, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু মোটা কিছু আছে দেখো তো। আচ্ছা আমি আমার এখন যেটা করবো, আমার লেন্সটা আমি মানে এখানে আমার দাগ দেওয়া আছে, ঠিক আছে, আমার ফোকাল লেন্থ অনুযায়ী আমার দাগ দেওয়া আছে, হ্যাঁ। স্যার এই প্লেনটা কি সমতল আছে কিনা এটা কীভাবে বুঝবো? এটা আসলেই মানে বোর্ডগুলো অত সমতল হবে না। আমাদের যতটুকু করা যায় আমরা একটা অ্যাভারেজ মাপ নিব, যাতে মানে সব জায়গা দিয়েই গো থ্রু করে। কারণ এখানে একটু উঁচা আছে, এই যে এখানে কিন্তু একটু উঁচা আছে, আবার এখানে নিচে আছে, হ্যাঁ কাটটাই বাঁকা। আমরা একটা অ্যাভারেজ ধরবো, হ্যাঁ। আচ্ছা আমরা এখন স্টার্ট করে দিব, হ্যাঁ। প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা এনক্রিপ্ট করব। ছোট করে দিচ্ছি। আমরা প্রথমে এটা করব, কন্ট্রোল পি দিলাম, প্রিন্ট কমান্ডের মতো, কিন্তু আমার অ্যাডজাস্ট করতে হবে পাওয়ার এবং স্পিড। এটা ডিপেন্ড করে আমি কোন ম্যাটেরিয়াল করতেছি তার উপরে। কিছু ম্যাটেরিয়াল আছে পেনিট্রেট করা যায় না সহজেই, শক্ত ম্যাটেরিয়াল, সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোতে আমার রাস্টার সিলেক্ট করতে হবে, হ্যাঁ। এখন তো স্যার রাস্টারটা আগে করতেছি না, রাস্টারটা আগে করতে সব অলওয়েজ রাস্টারটা আগে করতে হবে, ঠিক আছে। আর যদি এটা একটু মাঝখানে একটু গ্যাপ থাকে, তখন কি হয়, যদি আমি আগে কেটে ফেলি ওটা পড়ে যাবে, পড়ে গেলে ডিফোকাস হয়ে যাবে, হ্যাঁ। পাওয়ার দিলাম 60, ওকে, রাস্টার দিলাম, হ্যাঁ। হাসান অন করে দাও। আর একটা কথা বলি, ফর সেফটি পারপাস আমরা হয়তোবা একটু হয়তোবা দেখতে পারি, ডিরেক্ট আই কন্ট্যাক্ট না করার সাজেশন, হ্যাঁ। আমাদের এটা হলো দৌড়ের সেফটি, এটা না দিলে লেজার ফায়ার। আমরা কমান্ড দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এখন সে তার অরিজিন হলো, মেইন অরিজিন হলো ওইটা, হ্যাঁ, তার অরিজিন থেকেই যাবে সে। লেজারটা ফায়ার করতেছে এবং এনগ্রেভ করছে, হ্যাঁ, সবাই দেখতে পারেন আপনারা। এটা হলো আমাদের এখানে ইয়ার পাম্প আছে, একটা ইয়ার কার্বন ডাইঅক্সাইডের জন্য ইয়ার দুই জায়গায় হেল্প করে, যাতে বেশি বার্ন না হয়ে যায় এবং যাতে কাটাটা ভালো হয়। ইয়ারের একটা প্রেশারে কাটার একটা ইয়া হবে, আর হলো ইয়ারে যাতে বার্ন না হয়, মানে ফায়ার না হয়। আমরা কাজ করবো, আমাদের পাওয়ার বেশি লাগবে, স্পিড কম লাগবে। যদি বেশি স্পিডে নেই, আমার ওই স্পিডের পরিমাণ পাওয়ার লাগবে। এটা ভ্যারি করে, যে মেশিন টু মেশিন ভ্যারি করে। যেমন পাওয়ারফুল মেশিন যদি নেই, আমাদের স্পিড কম থাকবে, পাওয়ার বেশি থাকবে। আমি একটা মার্ক করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার
করবো যে না আমার কাটে ফেলতে হবে, একদম পুরোটা কাটে ফেলতে হবে, then আলাদা করে ফেলবো, তখন আমার পাওয়ার বেশি। এখন জানি কি ক্লাস, কি ক্লাস আগে বিলাল স্যার না? এখানে থাকতে নিয়ে যায়। সবাই চলে গেল, এখন কিন্তু ভিডিও বানাচ্ছে, সে এখন শেষ হয়ে গেছে। আমাদের লেজার দেখা যায়, লেজার ঠিক করে গেলে এটা তো মাঝখানে ব্রাশ হয়ে গেছে, আমি বলতে 45 মতো গেছে, 1000 পরে যে গ্লাস আছিল সাইডে পুরো ব্রাশ হয়ে গেছে। কেউ থাকলে তো ওদিনটা আমি আসতাম না, আমি কিন্তু এখানে গেছিলাম, একটা কাজে গেছিলাম, ওদিন এই করে ওই যে ফায়ার করতেছে না, আগুন এক জায়গায় আগুন হয়ে গেছে, আগুন হয়ে নিচে তো নিচে যেটা কাটতেছিল প্লাস্টিক অ্যাকচুয়ালি বাইকটা এখন ধোয়া হইয়া খোলা থাকে খোলা থাকলে আগুন ধরে যেত। ভাই এখান থেকে তো আপনি নিতে পারতেন, ঠিক আছে, ঠিক আছে, উড়ালাম, হ্যাঁ।